আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে, আমি বিশেষ করে কয়েকটা দিন মেন রোড দিয়ে চলাফেরা করতেছি। তো এখানে কিছু বিষয় আমার মাথায় আসছে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা যারা ড্রাইভার আছি এবং বাস ড্রাইভার এবং আপনার পরিবহন সেক্টরে যারা বড় বড় কোচ চালায় এবং আপনার ঢাকা সিটির ভিতরে যারা লোকাল বাসগুলো চালায় এবং বাস ট্রাক ড্রাইভার যারা আছে, সবার উদ্দেশ্য করে একটি কথা বলবো এবং প্রশাসন ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা সকালবেলা অফিস টাইম, তো এই টাইমে রাস্তাটা যদি একটু ক্লিয়ার রাখা যায় তাহলে কিন্তু মানুষ গুলা স্বচ্ছন্দে আপনার অফিসগুলোতে তাড়াতাড়ি যেতে পারে। তো যেতে পারে। তো এই কারণেই কিন্তু আজকের এই কথাটা বলা। তো কি কারণে রাস্তার ভিতরে জ্যাম লাগে এবং কিভাবে এই জ্যামগুলো নিরসন করা যাবে, সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো প্রথমে আসি, এই জ্যামগুলো কেন লাগে। তো জ্যামগুলো লাগে একমাত্র আপনার সকালবেলা এই লোকাল বাসগুলো আছে ঢাকা সিটির ভিতরে, এরা পাড়াপাড়ি করে যে এমন ভাবে যে কে কার আগে যাবে এবং কে কয়টা যাত্রী উঠাইতে পারবে। এতে করে যদি কেউ মারাও যায় বাসের মাঝখানে পড়ে, তাতেও তাদের কোনো যায় আসে না। এবং কি, তারা যদি একটার পিছনে ঠুকাইতে ঠুকাইতে যায়, মানে ধাক্কাইতে ধাক্কাইতে যায়, গাড়ির যদি রঙও উঠে যায় কিংবা ভেঙেও যায়, তাতেও কোনো তাদের যায় আসে না। কারণ তাদের একটাই মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি কয়টা যাত্রী পেলাম। তো এই যদি হয় তাদের টার্গেট, তাহলে আমি বলবো তোমরা বাসা থেকে যাত্রীদেরকে ডেকে আনো যে ভাই আমার গাড়িতে আসো। তো এভাবে কিন্তু যাত্রী উঠানামানো করা একদমই ঠিক না। ওনারা এমন ভাবে রাস্তার ভিতরে দাঁড়ায়, তো আপনাদের আমি রিলস ভিডিও দিয়ে দেখাইছি, তো আবারও আপনাদেরকে আমি দেখাবো। তো হচ্ছে ওরা এমন ভাবে দাঁড়ায়, তো দাঁড়ানোর কারণে আপনার কি বলে, বাকি যেগুলো গাড়ি আছে, ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক, এবং ঢাকার বাহির থেকে যেগুলো কোচগুলো আসে সেগুলো ঢাকা দিয়ে অন্য বিভাগে কিংবা অন্য জেলাতে যেতে যেতে চায়, সারা রাস্তা ফিরে আসে, কিন্তু ঢাকার ভিতরে ঢুকলেই তারা আটকে যায়। কারণ কি? কারণ এদের জন্যই আটকে যায়। তো এরা এমন ভাবে দাঁড়ায়, একটা সোজা একটা বেঁকা একটা আড় করে দাঁড়ায়। মানে তাদের অজুহাতের শেষ নাই। যে আপনি যদি যে জিজ্ঞেস করেন ভাই আপনি কেন এইভাবে দাঁড়িয়ে আছেন, সে আপনাকে বলবে যে সামনের গাড়ি যায় না, আমি কেমনে কাটবো, আমি ওর পিছনতে সরতে পারছি না। এইভাবে তারা কিন্তু একের পর এক অজুহাত দিবে আপনার, যে তখন কিন্তু আপনি আপনি কনফিউজ হয়ে যাবেন যে কিভাবে রে ভাই এদের আমি কিভাবে হলে বোঝাবো। তো যেভাবে চলতেছে এভাবে যদি চলতে দেওয়া হয় তাহলে কিন্তু দিনে দিনে আরো জ্যামজট বেড়ে যাবে। তো প্রশাসন ভাইদের আমি একটাই উদ্দেশ্যে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা সকালবেলা আপনারা 10টা থেকে 11টার মধ্যে যে টাইমটুকু, এই টাইমটুকুর ভিতরে আপনারা ভালো করে একটু গার্ড দিবেন। কোনো গাড়ি 10 সেকেন্ডের বেশি দাঁড়াইতে পারবে না। সে যদি যাত্রী নিতে পারে নিবে, না হলে পরের গাড়িতে আসবে, এটাই শেষ। যে তোমাকে নেওয়া লাগবে তোমার গাড়িতে উঠা লাগবে এমন তো কোনো কথা না। পিছনে আরো গাড়ি আছে, একই কোম্পানির গাড়ি অনেকগুলো আছে। ওইদিনকে আমি একটা নিউজে শুনলাম ঢাকা শহরে 21,000-এর মতো এই মিনি বাসগুলো চলাফেরা করে। আরে বাবা, তোমার গাড়িতে উঠবে না, আর এক গাড়িতে উঠবে, গাড়ির তো অভাব নাই, তোমাকে নিতে হবে। আর একটা কথা, এদের একটা ফিক্সড বেতন করে দেওয়া উচিত। আর একটা হচ্ছে এদের সময় নির্ধারণ করে দিতে হবে, যে এই ডিপো থেকে ছাড়লে ওই ডিপোতে এই কয়টার ভিতরে তোমার পৌঁছাইতে হবে। এতে তুমি যেভাবেই পারো পৌঁছাও।
এটা আমি দেখেছি, খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত একটা বাস চলে, সেটা হচ্ছে রূপসা পরিবহন নামে আর কি। ওই বাসটা একদম টাইম টু টাইম যাতায়াত করে। যদি লেট করে তাহলে তাকে জরিমানা করতে হবে, জরিমানা দিতে হবে কোম্পানিকে, যে তুমি কেন লেট করলে, এটা তো তোমার রুলস এর ভিতরে না। তো এইভাবে কিন্তু এই মিনিমাস বাসগুলোর মধ্যে কিন্তু আপনার টাইম নির্ধারণ করে দিতে হবে, যে তুমি এই ডিপো থেকে এই কয়টায় ছাড়বা, এই কয়টার ভিতরে ওখানে পৌঁছাতে হবে। এখন তুমি যাত্রী নিবা কি নিবা না সেটা তোমার ব্যাপার, আর ওদের একটা ফিক্সড বেতন করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনার এই যানজট নিরসন করানো সম্ভব। আর পুলিশ ভাইদের বলবো, ওরা কোনো জায়গায় যেন আপনার 10 থেকে আপনার 30 সেকেন্ডের ভিতরে এখান থেকে ছেড়ে দিতে হবে। কোনো দাঁড়াতে পারবে না, যে যাত্রী আসতেছে দাঁড়ায়, ওই ভাই আসেন আসেন আসেন, এইভাবে ডাকাডাকি হবে না। 30 সেকেন্ড দাঁড়াবা, পরে স্টপেজে দাঁড়াবা, আবার 30 সেকেন্ড, তারপরে স্টপেজে আরো 30 সেকেন্ড, এইভাবে দাঁড়িয়ে চলে যাবা, পরের গাড়িতে আসবে, সমস্যা কি? তো একটা যাত্রীর জন্য তোমার 10 মিনিট 15 মিনিট একই স্টপেজে দাঁড়াইলে তোমার জ্যাম লেগে যাবে, পিছনে তো হাজার হাজার গাড়ি আসতেছে, সেই গাড়িগুলো কোথায় যাবে? এই একটা গাড়ি দাঁড়াইলে এর পিছনে অনেকগুলো গাড়ি সিরিয়াল লেগে যায়। তো সেক্ষেত্রে আপনারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন। আর আমি প্রতিনিয়তই প্রায় এই ভিডিওগুলো আপলোড করি, আপনারা একটু পুলিশ প্রশাসন ভাইদের কাছে পৌঁছে দিবেন। দেখবেন যে সকালের চিত্রগুলো কেমন, যে গাড়ি, রাস্তা ফাঁকা, এই পাশে ফাঁকা এই পাশে ফাঁকা, মাঝখানে জ্যাম করে বসে আছে। অন্য গাড়ি গেল কি গেল না, কিরা অফিসে গেল কি গেল না, স্কুলে গেল কি গেল না, এটা তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের একটাই চিন্তা, যাত্রী আমাকে নিতেই হবে। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিওটা আবার ক্লিক করেন আর একটা লাইক করে দিন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।